খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার কুকিং ঘর। বাংলার কুকিং ঘরে থাকছে আজকে খুব সিম্পল এবং সবার বাসায় করে থাকে। 100-এর মধ্যে 99% মানুষ পছন্দ করে আলু দিয়ে মুরগির মাংস রান্না। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। এখানে আমি আলুগুলো ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি এবং তেলের মধ্যে আমি হালকা ভেজে নেব। হালকা ভাজার সময় আমি আলুর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। আমি এগুলো নামিয়ে নিব এখন। যে তেলে আমি আলু ভেজেছি ওই একই তেলের মধ্যে আমি 2 পিস তেজপাতা, 2 পিস দারচিনি, 4-5টা এলাচ এবং 8 থেকে 10টা গোলমরিচ দিয়ে হালকা ভেজে নেব। তেলের মধ্যে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে আমি এটা হালকা ভেজে নিব। আদা, রসুন এবং 1 চা চামচ লবণ দিয়ে এটা আমি 2 মিনিট ভাজবো। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1.5 চা চামচ জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত মজা হবে। আশা করছি মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবং তেলটা উঠে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব এবং ঢেকে রান্না করব 30 থেকে 40 মিনিট।
আমি মাঝে মাঝে মাংসটা নেড়ে চেড়ে দেব এবং মাংসটা আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মাংস যত কষাবেন এর স্বাদটা তত বেড়ে যায়। মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম আগে, সেই আলুগুলো এই কষানোর মধ্যে দিয়ে দিব। মাংস আলু মশলার সাথে আমি আর 5 মিনিট কষাবো এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। আলু মুরগির মাংস আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এই কষানোর মধ্যেই আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আমি আর 2 মিনিট রান্না করব। আমার মাংসটা 99% সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আলু দিয়েছি, এর জন্য এর মধ্যে আমি 1 কাপের মতো পানি ইউজ করব এবং ঝোলটা রেখে দিব। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। লবণটা যদি কম হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিবেন। আমি আগেও দিয়েছিলাম 1 চা চামচের মতো, কিন্তু আমার লবণ আর একটু লাগবে, সেহেতু আমি এর মধ্যে আর 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। মাংসটা প্রায় হয়ে গিয়েছে। মাংসটা হয়ে গেছে এবং চুলা আমি নিভিয়ে দিয়েছি। মাংসের কালার এবং এর ফ্লেভারটা দারুণ আসছে। আশা করছি খেতেও ভালো লাগবে। আলু দিয়ে মুরগির মাংস রান্না প্রায় সবার বাসায় করে থাকে এবং আপনারা আপনাদের বাসায় কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আশা করছি পুরোপুরি সাথেই ছিলেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।